মোর আফারা বুয়ারা আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করছি ভালো আছেন। মইও ভালো আছি। তো আজকে মই একাল ভিন্নধর্মী একটা ভিডিও লইয়া আইছি কেক বানানোর A to Z আপনারা পাইয়া যাইবেন কেমনে কি কেক বানাইতে হইব। তা ভিডিওটা না টানিয়ে শেষ পর্যন্ত দেখবেন। মিস করে গেলে কিন্তু আপনারা পারফেক্ট কেক বানাইতে পারবেন না। তাই যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 1.5 কাপ দিয়ে দিলাম ময়দা। এরপর দিলাম ওই 3/4 মানে অল্প একটু, বেশি না, অল্প একটু দিয়ে দিলাম ওই কর্নফ্লাওয়ার। আর না থাকলে এটা স্কিপ করে যেতে পারেন। তারপর দিচ্ছি কোকো পাউডার, তারপর দিলাম হলো গুঁড়া দুধ, তারপর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 টেবিল চামচ। তার 1 টেবিল চামচ চাই একটু কম, 2 চা চামচের মতো দিচ্ছি হলে যে বেকিং সোডা। এরপর মনে করেন এটা বান্ডটা সেই হয়েছে, এটা বড় লেগে আমি আধে টুটি লড়াই আগে হালাই লই, পরে কদ্দুর শেষ হয়ে গেলে এরপর লাড়া দেবো। এরপর এই যে লাড়া দিলাম এই যে। আর মনে করেন মুই অফ ক্যামেরায় এই ইডিয়ারে বারবার মুই চালিয়ে লইছি। 2-3 বার দেখে আপনারা বুঝতে পারছেন ওই যেভাবে চালিয়ে এটা ডাকিয়ে থুইছি যাতে এটার ঘ্রাণটা না যায়। ডাকিয়ে থুলে এটার কাজটা ভালো করে। তাই মুই সবাই হয়তোবা যারা ব্যবসা করে এরা হয়তোবা 4টি ডিম দিয়ে করে। মুই খামু মোর বাচ্চাগুলো এর লিগে মুই 8টা ডিম দিয়ে বানাইলাম। কারণ ব্যবসা যারা করে মুই এবার মনে করেন তো ব্যবসা করি না, এর লিগে মুই মোর মতো মুই বানাই। 8টা ডিম দিয়ে দিছি। এরপর এটারে 8টা ডিম দিয়ে এবার মনে করেন এইটা কুসুমটা উঠাই থুইছি। এরপর একটু কুসুম রয়েছে, এরপর ওই বিটার দিয়ে এইটা এই করে রয়েছি। ওই কালারিং এর লোক এরপর বোঝা যায় না, সাদাই হয়েছে জলীয় বাষ্পটা। তাই মই এরপর মনে করেন এই বিটার করতে একটু ভ্যানার নানা হয়েছে। এই কেলে মই হল কি এই যে মই কত্থনি চিনি দেব। এই চিনি দিয়ে আপনার স্বাদ মতো দেবেন, বেশি খেলে একটু বেশি দেবেন, যে যেমন খান হেমন দেবেন পরিমাণে। ওটা নিজে মহিলা আবার কোয়া লাগে না। ভালোই আইডিয়া হয়েছে একটু তো বেশি একটু, কারণ মই কিন্তু ভিডিও দেখিয়া এই কেক বানাইছি। আল্লাহ নামে মোর কেক পারফেক্ট। এই দেখেন মনে করেন মই বিটের দিয়ে বিট করতে ডিমটারে ফোয়ারাইতেছে। আর আমি একবারে চিনি দিয়ে দিই নি, কিন্তু কতক্ষণ পর চিনি দিয়ে দিতে আছে। আমি ভিডিওটা দ্রুত করে দিছি, এই জন্য মনে করেন অনেক কিছু আর বোঝা যায় না ঠিক মতো, এর লিগে আমি মুখ দিয়ে কই দিলাম। তো এই তো বিটের দিয়ে মনে করেন ওই বেলা বিট করতে আসি আর ওই যে চিনি ডালতে আসি বারবার। এরপর আমি আবারও বিট করতে আসি, কারণ এইটা যতক্ষণই পোলার পড়বে এরপর আমি বিট করা বন্ধ করবো। আমি বিট করতে আসি, ভালো করে বিট করতে আসি। এরপর কুসুমটি দিয়ে এরপর বিট করবো। এবার দেখেন এই বিট করতে একটা ফোমের নান উঠে হেলাইছি। এর মাধ্যমে একটু কই যে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা বাজাই দিবেন, তাতে আমার ভিডিও ছাড়ার লগে লগে আপনাকে তার নোটিফিকেশন যায়। প্লিজ যত পারেন সাবস্ক্রাইব করেন আর যত পারেন শেয়ার করেন, যাতে আমার ভিডিওটা সবাই দেখতে পায়। আপনাকে টাইম লাইনে রেখে দিতে পারেন, তাইলে মনে হয় যে কাল কেক বানাইবেন নাইকেলের রেসিপিটি দেখে লইবেন। তাই দেখেন মোর এককাল বিট করা হয়ে গেছে কতখানি। তাই ভ্যানিলা এসেন্স দিতে মনে নেই, আমি এখন দিয়ে দিলাম। এখন মই শুকনো উপকরণগুলো দিয়া এই ভালো করে
একটু মিক্স করে দেবো, কারণ মই হইলে যে এটা ভালো করে আস্তে আস্তে মিক্স করতে হবে। আলতা হাতে মই হইলে যাই দ্রুত করছি, তাই তো আপনারা দেখতে পারেন যে মই তাড়াতাড়ি করছি না, মই একটু আস্তে স্লোভাবে করছি। কারণ মই যদি অনেক স্লোলি দেখাই যে হলে মনে করেন যে মোর ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এই তো কত বড় হয়ে গেছে, আপনারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন। এরপর মনে করেন এই যে দেখেন মই সফটলি কিভাবে এটা মিশাইতেছি এবং কিভাবে দুধ দিয়ে ভালো করে মিক্স করতেছি, বারবার দিয়ে অল্প অল্প করে দুধ দিতে আসি, অলরেডি মিক্স করতেছি। তাই মই আপনারা দেখতেছেন আমি কেমনে মিক্স করছি, আর এই যে দুধ দিয়ে বাইরে মিক্স করিয়া আলতা হাতে, কারণ এইটা যদি মনে করেন যদি বসে যায় তাহলে কিন্তু কেকটা ফলবে না বা সফট হইবে না। এর লিগে আপনারা খুব সাবধানে এহিনে কিন্তু আপনারা সাবধানে সফটলি, আসলে যে কোনো জিনিস মন দিয়ে বানাইলে প্রথমবারে হয়তো বা একেবারে পারফেক্ট হয় না, কিন্তু আস্তে ধীরে হইতেই তৈরি যায়। তাই মুই এনে কাগজ বিছিয়ে লইছি, আসলে বিছিয়ে এরপর মুই এই তো দিয়ে দিতে আসি, চুলায় দিয়ে দেবো, দুই চুলায় দুইটা কেক মুই চুলোই বানাইতেছি, চুলোয় বানাইয়ে দেখাইতেছি, কারণ সবার ওভেন থাকবে এমন কোনো কথা নাই। এরপর মুই এবার একটা টুথপিক দিয়ে এইটার করে দিতে আসি, যাতে মনে করেন যে কোনো বাবলস থাকলে বাইরে হয়ে যায়। তাই এটা দিয়ে মুই এই ঢাকনাটার এই যে মনে করেন এই কড়াইগুলোর মুই আগে কতক্ষণ জ্বালাইয়ে হিট করে লইছি, কেন ওই দেন কেক হইয়েও গেছে, মুই কেক একটা হয়ে গেছে, আর একটা একটু উঁচু তৈরি কি এটা একটু কম হয়েছে, তাই এটার পরে নামা মানে এই দেন যখন দেখবেন যে এটার আর লাগে না তখন উঠিয়ে লাইবেন। তাই এটা আমার কেক এইটা হয়ে গেছে, মুই এটা উঠিয়ে লাইছি। এখন ঠান্ডা হতে দিছি, তাড়াতাড়ি ঠান্ডা করে নিব। মোট আবার ডেকোরেশন করতে করতে নাইলে কয়টা বাজবে এর কোনো ঠিক নেই। এর লেগে ওই দেখছেন কেক কতটা স্পঞ্জি হয়েছে। তাই আমি এদিকে এবার হচ্ছে কি কোকো পাউডার গরম এসে একটু দুধ দিয়ে আমি গোলা দিচ্ছি। আসলে আমার কোকো পাউডারটা দুধটা ঘন দেওয়া উচিত বা আনলে বা পানি দিয়ে দুধটা কম দেওয়া উচিত এলে। তারপর এই সরি মোর চকলেট, এটা কোকো পাউডার সরি চকলেট, ডার্ক চকলেট মই আর কি দুধ বেশি দিয়ে লাইছি প্রথমবার, তো মই বুঝতে পারিনি। আপনারা একটু দুধটা কম পরিমাণ দিয়ে এরপর ডার্ক চকলেটটা মনে করেন যে এই ঘন করে লইবেন, মোটা পাতলা হয়ে গেছে। তাই দেন মোর কেক দুইটা কতটা স্পঞ্জি হয়েছে, কতটা নরম হয়েছে। আর এই দুই তেলা কেক মই আজকে বানাবো। প্রথমে ওই 2 কেলা কেক বানাইলে বুঝতে পারে। এরপর মই ক্রিম দিয়ে লইলাম, এটা ক্রিম, এটা মনে করেন যে ক্রিমটা দিয়েছি মই আর কি সবই দিয়ে লইছি, কারণ তারপর মনে করেন সবটা দিয়ে লইছি কে মই আর রাখকে কি করবো যা থাকবে মই এককাল মনে করেন ওই এই আইসক্রিম বানাই গেলাম মনে, কারণ মই তো কেক ডেলি বানাই না, মনে করেন মোর প্রয়োজন হলে লেগে আমি বানাইছি। এই মোর প্রথম এই কেক প্রথম হিসেবে মই কতটা পারফেক্ট বানাইছি এটা মনে করেন আপনারা দেখলে বুঝতে পারবেন। মোর কেক যারা খাইছে এরা কইছে যে দোকানের কেক এই কেক কাছে কিছুই না। তা আমি এই বিট করতেছি, ক্রিম বিট করতে করতে মানে বিট করতে করতে যখন এককাল কোন হয়ে যাব তখন বুঝবেন যে আমি দেখা মনে কেমনে পারফেক্ট হয় বুঝাবেন। আজকে মোর ক্যামেরা বানালে মোর পোলায়, কিন্তু মোর পোলাটা দিয়ে মানে মোর ভুলই আসছে, যে আমি ভিডিও স্ট্যান্ডে ঠিক করে করতাম, তাই হয়তো বা ভিডিওটা সুন্দর আরো বেশি সুন্দর হইতো। তারপর মই আর কি বুঝাইতে চাইছি এ টু জেড আপনাকে দিছি, যাতে আপনারা শিখতে পারেন কেক বানানো। নতুন যারা আছেন মোর নান তারা যেন একা পারফেক্ট কেক বানাইতে পারেন। আর মনে করেন ক্রিমের মধ্যে কেউ আবার চিনিও দেয় একটু, যাতে চিনির পরিমাণ কিন্তু মই দিই নাই। মই
আজকে এত পরিমাণ কারেন্ট যাতে মনে হলে ভাগ্যটা ভালো যে মনে এই ক্রিমটা যখন বিট করা হয়ে গেছে তখন কারেন্টটা গেছে মুই মানে পাচ্ছি এদিক দিয়ে মুই আল্লাহর কাছে শুক্রিয়া। তাই তো মনে করেন যে মুই আরো বিট করতেছি কারণ মোর কাছে মনে হইতেছে আরো বিট করা উচিত। এদিকে মুই ৩ দিয়ে বিটার ৩ দিয়ে না সাইডে দিয়া আমি ৩ দিয়ে বিটার করছি আপনারা সাইডে দিয়েও করতে পারেন। যত ইয়ে এবার দেখবেন যে কালে মনে করেন যে এইটা গড়তে কষ্ট হইতেছে কেউ বুঝবেন যে মোর বিট করা মনে হয় হইছে কারণ এই ক্রিম বিট হয়ে গুণ হয়ে গেলে এটা মনে করেন বিট করতে কষ্ট হয়েছে এই যখন বিট করতে কষ্ট হবে তখন মনে করবেন যে না ক্রিমটা হয়ে গেছে। তাই মুই এখন দেখতেছি না আমার পারফেক্ট হয় নাই এটাকে মুই এবার এত বিস্তারিত দেখাইছি কি মুই অল্পতে কাটি অল্প একটু দেখাইতে না যাতে আপনারা সব বোঝেন এবং আমরাও করতে পারেন। তাই মুই এই যে আরো একটু করতেছি পাশে ৪ পেজটা একটু রয়েছে যা এই আমি করতেছি। তাই বলটা লাউছি তাহলে খারাপ হলে আর মোর দ্বারা খারাপ হল নাই এটাকে মুই এবারে একদিনের জন্য কত কিনবো এমনিই তো কিনছি। পরে এই দেখেন মুই কেক দেখছেন এই যে পরে নাই দেখেন কেমনে ধরে দেখলাম যে পরে না। এরপর মুই এই যে কেকটা একটু ঠান্ডা হতে দিলাম ঠান্ডা হয়ে মনে করেন মুই কাটতে লইতেছি। দেখছেন আমার কেক একদম পারফেক্ট একটা সফট নরম হয়েছে দেখছেন। এখন মনে করেন মুই ২ ব্যাগে কাটছি কেন জানেন মুই ২ ব্যাগে কাটছি হইলে যে আমার কাছে মনে হয়েছে ৩ ব্যাগে কাটলে একটা বেশি যেমন ওই বেগ লেগে আমি দুই বার কাটছি কারণ মুই তো প্রথম মানুষ কইলাম না আবার বানাইতে মনে করেন যে আতইয়া যায় একালে আতই যায় একালে একটা দেয় মানুষের দ্রুত পারেন মুই তো রেডি করি নিয়ে মোর তো করা হয় নাই তো মোর প্রথম ক্রিম দিয়া এমনি কেক বানাইছি কিন্তু ক্রিম দিয়ে কেক বানাই না এটা সহজে থেকে মুই আজকেও আপনাকে তো আর ভিডিওটা শেয়ার করলাম যদি আপনাকে কোনো উপকারে আর করলাম না যেমন পোলার দিয়ে করাই মোর উপকার হয় নাই মই আসতে যদি স্ট্যান্ড ঠিক করে করতাম তাইলে মনে করেন যে মোর ভিডিওটা সুন্দর হইতে আরো। এরপরে এই তো মনে করেন যে মই একটু ক্রিম লাগাই দিলাম ব্যাকস্টার দিলাম দিয়ে আমি মনে করেন ক্রিম লাগাইতেছি মুই তো কইলাম না মুই ওটা ছোট মানুষ প্রথম তো জায়গা মনে করেন যে আগে বানাইছে এরা মনে করেন খুব দ্রুত হয়েছে এখন মুই হইলে যে এই দ্রুত তো এনো শেখতারি নিয়ে এটাকে মুই তা যেমনি করছি এমনি দেখাইতেছি তাই মুই এই যে ২টা করে এই মনে করেন সেট করতে মুই ফ্রিজে রাখি দিম এরপর মুই আবার ক্রিম দিয়ে আবার এই করবো তাই ফ্রিজে এই বড়টা রাখি দিছি। এই একইভাবে মুই ছোটটাও করে দিলাম তাই মুই এটা মুই একইভাবে দুইটারে একটা সুগার সিরাপ দিলাম সুগার দিলাম দিয়া এরপর মুই একইভাবে আর কি দুইটারে ক্রিম দিয়ে করে লইতেছি মনে করেন মুই একটু আস্তেই করতেছি কারণ মুই হইলে যে অত প্রফেশনাল না তো এর লেগে মুই কিন্তু মোর এই কেক প্রফেশনাল ফেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া কারণ মোর কেক এতই মজা হয়েছে খাইছে যা হ্যাঁ মনে হচ্ছে যে মুই কি কেক বানাইছি মোর কাজের বুয়া কয় আপনার দোকানের কেক খায় মানসি আর আপনার কেক কত মজা হয়েছে তাই এরকম সেট করে দিয়ে মুই এবার এর মধ্যে কিন্তু মুই ইয়েও দিছি কি করে আপনারা তো বুঝবেন না ওই যে ডার্ক চকলেট এটা মনে করেন যে কিনতে পাওয়া যায় যেন দিয়ে আপনার কুকিজ এই জিনিসপাতি কিনবেন মানে যেন দিয়ে আর কি কেকের যত আইটেম আছে এগুলো কিনবেন এই নিজেই চকলেট মানে চকলেট সাইডে ডার্ক চকলেট তাই দিয়ে দিবে এটা দিয়ে যে কি স্বাদ পারে মানে অনেক মজা হয় কেক এবং এই যে দুইটা দেখছো দুইটার বই আর কি এই চকলেট এই ডার্ক চকলেট দিয়ে এটা ই করে দিতে আসছি সমান করে দিতে আসছি দিয়ে এরপর আপনাকে বারবার রিকোয়েস্ট আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে থাকবেন পাশে বুঝলেন মোর লাইক সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন।
তারপর ভালো করে ক্রিম লাগাই নিতে আসি। এখন মনে করেন এটা কিন্তু আমি ফ্রিজে রাখছিলাম ঠান্ডা হওয়ার জন্য, এটারে মনে করেন বসার জন্য ক্রিমটা। তারপর আবার বাইর করে নিয়ে আসছি। বাইর করে নিয়ে এসে এটারে আবার আমি ক্রিম লাগাইয়ে এবার ফাইনাল লুক দেব। তো এই তো মনে করেন ক্রিম দিয়ে দিতে আসছি চারপাশে ঘুরে ঘুরে ভালো করে ক্রিম দিয়ে। তারপর আমি মনে করেন এখন আমি ১ম তো এর লেগে একটু হিমশিম খাইতেছি। আপনারা কিছু মনে করবেন না। এটা যত বেশি প্র্যাকটিস করবেন অত বেশি তাড়াতাড়ি আপনারা শিখে যাইবেন। তো প্র্যাকটিস করবেন যারা আরকি এটার নিয়ে কোনো কাজ করতে চান, অ্যা তারা এটা নিয়ে যত বেশি কাজ করবেন অত বেশি সুন্দর হবে। আমি ১ম বার সেই হিসেবে মাশাআল্লাহ অনেক সুন্দরই করেছি। তো করছি তাই মনে করেন আপনারা যদি প্রফেশন হইতে চান তাইলে মনে করেন এইভাবে বানাইবেন, আস্তে, আস্তে কাজ করবেন। হয়তোবা প্রতিদিন করতে, করতে একসময় দেখবেন যে আপনাগো আ এটা খুবই সুন্দর হইবে কেকটা। তো আমার দেখেন এ এই তো কেকটা দেখেন আমি করছি। পরে এই তো মনে করেন আ ক্রিমের একটু দিয়ে আমি করে দিছি। যদিও এর ভিডিওটা আরকি স্কিপ হয়ে গেছে। এই তো তার আসলে আমার ছেলেটার দিয়ে ভিডিও করাইছি আবার একটু ভিডিওটা এরকম হইছে আর দ্রুত টাইনিয়ে দিছি তো এইজন্য মনে করেন বেশি এলোমেলো। কারণ এত ভিডিও যদি আমি ওই স্লোলি দেখাইতে যাই তাইলে মনে করেন ১ ঘন্টা হয়ে যায় ভিডিওটা। এইজন্য আমি খুব দ্রুত আ করে নিছি। তো এটা আমার ছোটটা মনে করেন এই তো আমি তারপর মনে করেন আমি এবার ফ্রিজে রাখছিলাম। ফ্রিজে রাইখে সেট হওয়ার পরে আমি না হয় কিন্তু ভাইঙে যাইবে, আগে সেট হইতে দেবেন। তো এরপর আমি আবার এইটা কেকটা বসাই দিছি। এই তো মনে করেন ১ম এই আমি দোতলা কেক দিয়ে তারপর চকলেট বললাম না যে চকলেটটা আসলে পাতলা হইছে, আপনারা দুধটা অল্প নিয়ে চকলেটটা ঘন করে করবেন। তাইলে হয়তোবা এরকম হবে না। এজন্য আমার আসলে আমার চকলেটটা ওরকম সুন্দর হয় নাই। ১ম তো এজন্য কিন্তু এইজন্য আপনাদের বলে দিলাম দুধটা আ পরিমাণ মতো দিয়ে চকলেটটা ঘন করবেন। কারণ ঘন না করলে এরকম ছড়াই যাবে। এজন্য আপনাদের আমি আইডিয়াটা দিয়ে দিলাম। পরে আমার কিছু ক্রিম রয়েছে সেটা দিয়ে আমি আইসক্রিমের বক্সে আইসক্রিম বসাই দিছি। এই চকলেট গানাশ রয়েছে মানে সেইটাও আমি ওই ইসে দিয়ে দিছি আইসক্রিমের মধ্যে। তো ওটা আমার বাচ্চারা পরে খাবে। তো এই তো করলাম। এরপর মনে করেন ক্রিমের সাথে এখন মনে করেন একটু ডিজাইন দিয়ে দিতে আসি। একটা বর্ডার দিয়ে দিলাম। কইলাম না যে আমি ১ম এজন্য আমি মনে করেন একটু আস্তে, আস্তে করতাছি। তা ওই এই যে ভিডিওটা আরকি দ্রুত টাইনে দেওয়ার কারণে এরকম হইছে। তো মনে করেন যে দ্রুত না দিলে সেই ভিডিওটা দ্বারা যে আপনাদের তো মনে হয় আমরা ৩-৪ ঘন্টার ভিডিওটা মনে করেন ১০ মিনিট ১৫ মিনিটে দেখাই। তো সেই হিসেবে মনে করেন যে অ্যা তো এই তো ফাইনালি কেকের লুক আসবে একটু পর মানে পুরোটাই আমি শেষ করছি। অ্যা এরপর আমি গোলাপ দিয়ে দেবো। ২ ২ টা বর্ডার দিয়ে দিছি। এই তো গোলাপ দিয়ে দিতাছি। তো ভিডিওটা যদি আপনাকে ভালো লাগে থাকে তাইলে আর যদি কারো উপকারে আসে তাইলে মনে করেন যে আবার লাইক, সাবস্ক্রাইব একটু করে পাশে থাকবেন। বেল আইকনটা বাজায় দিবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। তাই মনে করেন যে এই কেকটা এই তো ফাইনাল লুক আপনারা দেখেন। দেইখ্যা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন। একটু কমেন্ট করে যাইবেন কেমন হইছে ১ম হিসেবে। ১ম বার বানাইয়ে আপনাদের টিউটোরিয়াল দিয়ে দিলাম। যে এইভাবে বানাইবেন একদম পারফেক্ট কেক হইবে। আপনারা দেখবেন